জিনের দুনিয়া আর মানুষের হৃদয়ের টানে বোনা এক দীর্ঘ রূপকথা শোনো। শহরের শেষ সীমানায় যেখানে প্রকাণ্ড অশ্বত্থ গাছটা আকাশের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে বাস করত ইবরার। সে ছিল এক নির্জনতাপ্রিয় চিত্রশিল্পী। একদিন সূর্যাস্তের রক্তিম আলোয় অশ্বত্থের নিচে স্কেচ করতে করতে সে এক অদ্ভুত সুবাস পেল, জেসমিন আর পোড়া মাটির এক মিশেল। তাকিয়ে দেখল গাছের আড়ালে দাঁড়িয়ে এক তরুণী। তার চোখ দুটো স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি উজ্জ্বল, আর গায়ের রং যেন চাঁদের আলোর মতো সাদা। মেয়েটির নাম ছিল জোহরা। সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল আগুনের তৈরি জিনের বংশধর। জোহরা অনেক দিন ধরে ইবরারকে দেখছিল। মানুষের প্রতি জিনদের আকর্ষণ নিষিদ্ধ হলেও ইবরারের আঁকা ছবিগুলো জোহরাকে আচ্ছন্ন করে ফেলেছিল। প্রেমের শুরু ও গোপন অভিসার। ইবরার আর জোহরার প্রেম শুরু হল কোনো কথা ছাড়াই। প্রতিদিন সন্ধ্যায় ইবরার সেখানে যেত, আর জোহরা আসত তার অদৃশ্য জগৎ থেকে। জোহরা তাকে শোনাত পাহাড়ের গহীন গুহার কথা, নীল আগুনের নদীর কথা। আর ইবরার তাকে শেখাত মানুষের আবেগ, ভালোবাসা আর চোখের জলের মানে। জোহরা বলত, ইবরার, আমাদের প্রেমে কোনো স্থায়িত্ব নেই। আমরা আগুনের তৈরি, আর তোমরা মাটির। আগুন মাটিকে পুড়িয়ে ছাই করে দেয়। ইবরার হেসে বলত, পুড়ে ছাই হওয়াতেও এক ধরনের আনন্দ আছে জোহরা, যদি সেই ছাইয়ের ওপর তোমার নাম লেখা থাকে। জিন রাজত্বের অভিশাপ। কিন্তু এই নিষিদ্ধ প্রেম বেশিদিন গোপন রইল না। জোহরার বাবা ছিল জিন সম্প্রদায়ের এক শক্তিশালী অধিপতি। তিনি যখন জানতে পারলেন তার কন্যা এক তুচ্ছ মানবের প্রেমে মজেছে, তখন তিনি ক্ষিপ্ত হলেন। তিনি ইবরারকে ধ্বংস করার জন্য তার অনুচরদের পাঠালেন। এক অমাবস্যার রাতে যখন ইবরার অশ্বত্থ গাছের নিচে জোহরার জন্য অপেক্ষা করছিল, হঠাৎ আকাশ কালো করে ঝড় শুরু হল। বাতাসের হাহাকারের মাঝে ইবরার দেখল তার চারপাশ ঘিরে আগুনের লেলিহান শিখা। কোনো মানুষ নয়, বিশালকার কালো ছায়ারা তাকে ঘিরে ধরেছে। জোহরা মাঝখানে এসে দাঁড়াল, তার দু চোখ দিয়ে অশ্রু নয়, যেন গলিত সোনা ঝরছে। চূড়ান্ত ত্যাগ। জোহরা তার বাবার কাছে মিনতি করল ইবরারের প্রাণভিক্ষা চেয়ে। শর্ত দেওয়া হল, জোহরা যদি ইবরারের স্মৃতি থেকে নিজেকে পুরোপুরি মুছে ফেলে এবং কোনোদিন তার সামনে না আসে, তবেই ইবরার বেঁচে থাকবে। ভালোবাসার টানে জোহরা রাজি হল। সে এক অলৌকিক মন্ত্র পড়ে ইবরারের কপালে হাত রাখল। পরদিন সকালে ইবরার যখন গাছের নিচে জেগে উঠল, তার মনে হল সে কোনো এক দীর্ঘ স্বপ্ন দেখছিল। সে ভুলে গেল জোহরাকে, ভুলে গেল তাদের সেই সন্ধ্যার গল্পগুলো। শুধু তার মনের কোনো এক কোণে চিনচিনে একটা ব্যথা রয়ে গেল, যার কারণ সে জানে না। উপসংহার। এখনও যদি কেউ সেই পুরনো অশ্বত্থ গাছের নিচে যায়, দেখবে এক বৃদ্ধ শিল্পী সেখানে বসে ছবি আঁকেন। তিনি কারও প্রতীক্ষা করেন না, কিন্তু তার প্রতিটি ছবিতে এক রহস্যময়ী নারীর ছায়া থাকে। আর রাতের গভীরে, যখন বাতাস স্থির হয়ে যায়, তখন সেই অশ্বত্থের পাতায় পাতায় এক অদৃশ্য কান্নার সুর শোনা যায়। মানুষ আর জিনের প্রেম হয়তো পূর্ণতা পায় না, কিন্তু তা হয়ে থাকে এক অমর হাহাকার, যা যুগ যুগ ধরে বাতাসের সাথে বয়ে বেড়ায়।